আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, তিলের নাড়ু রেসিপি আমি শেয়ার করব। আর এই রেসিপিটা তৈরি করতে শুধুমাত্র 2টি উপকরণই লাগবে। এই তিলের নাড়ু বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে ঝটপট তিলের নাড়ু তৈরি করার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তিল যে কোনো সুপার শপ বা ভালো মানের মুদির দোকান বা মশলার দোকানেও কিনতে পাওয়া যায়। আমি আজ এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সাদা তিল আর হাফ কাপ পরিমাণ নিয়েছি খেজুরের গুড়। আমি এখানে ঝোলা গুড় নিয়েছি, চাইলে এখানে শক্ত গুড় থাকলে সেটা কেটে নিলেও হবে, আবার কেউ চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা আমি একদম কম করে প্যানটা গরম করে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিলাম 1 কাপ তিল। প্যানের মাঝে তিল দিয়ে খুব কম আঁচে নেড়ে চেড়ে তিলটাকে ভেজে নিতে হবে 3-4 মিনিটের মতো। তিল ভাজা হতে একদমই কম সময় লাগে, তাই এটাকে চুলার উপরে বসিয়ে দিয়ে কিন্তু অন্য কোনো কাজ করা যাবে না। এটা কম আঁচে নেড়ে চেড়েই ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পরে তিল কিছুটা ফুলে উঠবে আর তিলের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটাও বের হয়ে আসবে। আর তখনই এটা সাথে সাথে প্যান থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। গরম প্যানের মাঝে রেখে দিলে কিন্তু তিলগুলো একটু বেশি ভাজা হয়ে যেতে পারে, আবার পুড়ে কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নাড়ুটা তিতে লাগতে পারে। ভাজা তিলগুলো অন্য একটা পাত্রে ঢেলে রেখে চুলার আঁচটা মিডিয়াম লো রেখে আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ঝোলা গুড়। এখানে যে কোনো গুড়ই আপনারা ব্যবহার করতে পারবেন। মোট কথা হচ্ছে তিলের অর্ধেক পরিমাণ নিতে হবে গুড়। তিল আপনারা যেই অ্যামাউন্টেরই নিয়ে থাকেন না কেন, গুড়ের অর্ধেক পরিমাণ নিলেই হবে। আর এই গুড়টাকেও মিডিয়াম লো আছে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। প্রথম দিকে একটু বেশি আঠা আঠা মনে হবে, যখন থেকে এটা ফুটে উঠতে থাকবে তখন কিন্তু এটা নরম হতে থাকবে। আর এরকমভাবে যখন ফেনা উঠে যাবে তখন একটু হাত দিয়ে চেক করে নিলেই বোঝা যাবে যেটা হয়েছে কিনা। 2 আঙ্গুলের মাঝে একটু গুড়ের অংশ লাগিয়ে নিয়ে এভাবে চেক করলে যখন দেখা যাবে যে তারের মতো তৈরি হচ্ছে, তখনই বোঝা যাবে যে এই গুড়ের মাঝে আঁশ চলে এসেছে আর এটা দিয়ে এখন নাড়ু তৈরি করা যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে তিলগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে তিল আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাড়াচাড়াটা অনেক সময় ধরে করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ তিলটা গুড়ের সাথে মিশে যাওয়ার পরে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচ বন্ধ করে দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে। আর যতটা সম্ভব এই তিলের মিশ্রণটাকে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, যাতে করে এটা খুব তাড়াতাড়ি ড্রাই না হয়ে যায়। এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই খুব তাড়াতাড়ি নাড়ুগুলো তৈরি করে নিতে হবে, কারণ এই মিশ্রণটা ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। আর নাড়ু তৈরি করার আগে হাতে অবশ্যই তেল বা ঘি একটু মেখে নিতে হবে, যাতে করে নাড়ুগুলো খুব মসৃণভাবে তৈরি করা যায়। যারা একদমই গরম সহ্য করতে না পারেন তারা পাশে একটা বাটিতে একটু পানি রেখে দিবেন। একটু পরপর পানির মাঝে হাত ভিজিয়ে আবার নাড়ু তৈরি করলে আর গরমটা হাতে অত বেশি লাগবে না। তারপরেও কিছু নাড়ু তৈরি করার পর যদি আপনার মিশ্রণটা একদমই জমাট বেঁধে যায়, তাহলে এটাকে চুলায় আরও 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে হালকা গরম করে নেবেন, তাহলে আবারও নাড়ুর শেপ দেওয়া যাবে। যে কোনো শেপে এই নাড়ুগুলো তৈরি করা যায়, চ্যাপ্টা বা গোল। আমি আজকে গোল গোল করে এই নাড়ুগুলো তৈরি করেছি। এই নাড়ুগুলোকে যে কোনো জার বা বয়ামে ভরে সংরক্ষণ করা যাবে প্রায় 1 মাস পর্যন্ত। সবচেয়ে ভালো হয় এগুলোকে কাচের জারের মধ্যে রেখে দিলে যখন খুশি বের করে খাওয়া যায়। এই নাড়ুটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে। আশা করছি সহজেই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। যে কোনো রেসিপি ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের রান্নার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আমার ফেসবুক পেজ আর গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।